আসসালামু আলাইকুম। ওয়ার্ড নাম্বার 2। চলো ভোকাবুলারি শিখি, কেরিয়ার গড়ি। এখন আমরা কথা বলবো 44তম বিসিএস এ আসা একটি গুরুত্বপূর্ণ ভোকাবুলারি নিয়ে। চলো দেখা যাক প্রশ্নটি কেমন ছিল। দ্য সিনোনিম ফর প্যানোরামিক। প্যানোরামিক ওয়ার্ডটার সমার্থবোধক শব্দ নিচের চারটি অপশনের মধ্যে কোনটি? সিনিক, ন্যারো, লিমিটেড, রেস্ট্রিক্টেড। এই চারটি অপশনের মধ্যে কোনটি প্যানোরামিক শব্দটির সমার্থবোধক শব্দ হতে পারে? চলো আমরা অপশন এবং শব্দটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। চলো প্যানোরামিক শব্দটির অর্থ সম্পর্কে আগে ধারণা নিই। প্যানোরামিক একটি ইংরেজি শব্দ যেটি অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। প্যানোরামিক শব্দটি তখন ব্যবহার করা হয় যখন কোনো দৃশ্য বা স্থান বা বিষয়কে এক নজরে সম্পূর্ণভাবে দেখা যায় বা বোঝা যায়। তাহলে বাংলা অর্থ দাঁড়াচ্ছে বিস্তৃত দৃশ্য বা চারপাশের দৃশ্য বা পূর্ণ দৃশ্য। চলো অপশনগুলোর অর্থ সম্পর্কে ধারণা নেওয়া যাক। সিনিক, দৃশ্যমান বা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এমন জায়গা। যে স্থান, সংক্ষিপ্ত অর্থ যদি আমরা বাংলায় বোঝার চেষ্টা করি, যে স্থান বা দৃশ্য দেখতে খুব সুন্দর বা প্রাকৃতিক হয় তাকে সিনিক বলা হয়। আমরা দ্বিতীয় অপশনটি যদি দেখি, সেখানে ছিল ন্যারো। ন্যারো শব্দের অর্থ সংকীর্ণ বা সংকুচিত। রাস্তার কোনো জায়গা বা কোনো জায়গার পরিধি যদি প্রস্থে কম হয়, ছোট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ন্যারো। লিমিটেড, তৃতীয় অপশনে ছিল লিমিটেড। লিমিটেড শব্দটির অর্থ হচ্ছে সীমিত বা সীমাবদ্ধ। সংক্ষিপ্ত অর্থ এরকম, যে কিছু নির্দিষ্ট পরিমাণ বা মাত্রার মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে লিমিটেড বলা হয়। যেমন কোনো বিষয়ের লিমিট করে দেয়া, যে যেমন আমরা অ্যাজ ইউজুয়ালি এমবি কে লিমিট করে দিই। হটস্পট দেওয়ার সময় বলি যে 300 এমবি তোমার লিমিট, তার মানে সীমাবদ্ধ থাকা। চতুর্থ নাম্বার অপশনটি যেটা ছিল সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড, নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত। সংক্ষিপ্ত অর্থ মানে কোনো কর্তৃপক্ষ বা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে যদি কোনো ধরনের রেস্ট্রিকশন দেয়া হয়, যে 4টার পরে তোমার অফিসের 4টার আগে তোমার অফিসের বাইরে যাওয়া রেস্ট্রিক্টেড, মানে নিষিদ্ধ। এটা নিয়ন্ত্রণ করার জন্য কোনো কর্তৃপক্ষের মাধ্যমে কোনো রুল জারি করলে বা কোনো ধরনের আইন জারি করলে সেটাকে বলা হয় রেস্ট্রিকশন। রেস্ট্রিক্টেড এখানে চতুর্থ অপশন আমাদের ছিল। তাহলে আমরা সম্পূর্ণ চলো এবার প্রশ্নটি দেখে নেই আবার কি অর্থ দাঁড়ালো। সিনোনিম ফর প্যানোরামিক। প্যানোরামিক, বিস্তৃত দৃশ্য, প্যানোরামিক শব্দের অর্থ। তাহলে আমাদের চারটি অপশন যদি আমরা বিশ্লেষণ করি, সিনিক দৃশ্যমান, ন্যারো সংকীর্ণ বা সংকুচিত, লিমিটেড সীমিত বা সীমাবদ্ধ, রেস্ট্রিক্টেড নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত। তাহলে আমাদের অপশন এবং এই প্রশ্নের ওয়ার্ডটি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমাদের অপশনের উত্তর হয় সিনিক। এবার আমরা দেখি যে প্যানোরামিক শব্দের কিছু সিনোনিম দেখে নিই। ওয়াইড মানে প্রশস্ত, ব্রড মানে বিস্তৃত, এক্সটেন্সিভ ব্যাপক বা বিস্তৃত, সুইপিং সর্বব্যাপী বা বিস্তৃত। এবার প্যানোরামিক এর কিছু অ্যান্টোনিম দেখে নেওয়া যাক। ন্যারো সংকীর্ণ, লিমিটেড সীমিত, রেস্ট্রিক্টেড বা সীমাবদ্ধ। রেস্ট্রিক্টেড শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধ। চলো প্যানোরামিক দিয়ে একটা বাক্য দেখি। ফ্রম দ্য টপ অফ দ্য হিল, কোথায়? ফ্রম দ্য টপ অফ দ্য হিল, কোথা থেকে? ফ্রম মানে থেকে, দ্য টপ অফ দ্য হিল পাহাড়ের চূড়া থেকে। উই এনজয়েড আমরা উপভোগ করলাম, এ ব্রেথ টেকিং প্যানোরামিক ভিউ অফ দ্য ভ্যালি। মানে ভ্যালি মানে উপত্যকা, উপত্যকার একটি শ্বাসরুদ্ধকর, ব্রেথ টেকিং শ্বাসরুদ্ধকর, প্যানোরামিক মানে হচ্ছে বিস্তৃত দৃশ্য দেখলাম বা উপভোগ করলাম। তারপর বলছে স্ট্রেচিং অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, যা চোখ যতদূর যেতে পারে ততদূর পর্যন্ত এই উপত্যকাটা ছড়িয়েছিল, সেই কথাই বলা হয়েছে। চলো এবার তুমি একটা এমসিকিউ সমাধান করো। হোয়াট ইজ দ্য অপোজিট অথবা অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড প্যানোরামিক? প্যানোরামিক শব্দটির অ্যান্টোনিম ওয়ার্ডটা কি হতে পারে? সেটা যদি অপশনগুলো বিশ্লেষণ করে তুমি বলতে পারো তাহলে তাড়াতাড়ি কমেন্টে লিখে ফেলো। কথা হবে নেক্সট ক্লাসে। ইংরেজির কোনো টপিকে দুর্বলতা থাকলে কমেন্টে জানান, আপনার সমস্যার যথাযথ সমাধান দেয়া হবে ইনশাল্লাহ। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন। সালামুন আলাইকুম।